শুকনো লঙ্কা দিয়ে আপনি খুব সহজেই কিন্তু আপনার বাস্তুতে থাকা, আপনার মধ্যে থাকা নানা রকম সমস্যার সমাধান কিন্তু করতে পারবেন, কিন্তু সেগুলো কিন্তু সঠিক পদ্ধতিতে করতে হবে। জ্যোতিষশাস্ত্র বা শাস্ত্র মতে কিন্তু এগুলো প্রযোজ্য বলে মনে করা হয়। আপনি সঠিক নিয়মে যদি করতে পারেন আপনার জীবনে শুভ প্রভাব কিন্তু ঘটতে বাধ্য। যেমন ধরুন, আপনি যদি মনে করে থাকেন যে আপনি অর্থের দিকের উন্নতি করতে চান, আপনি অতিরিক্ত আয় করছেন কিন্তু সেটা অতিরিক্ত ব্যয় হয়ে যাচ্ছে, আয়ের থেকে ব্যয়টা বেশি হচ্ছে, অথবা হাতে অর্থ আসছে না, আপনি কি করবেন? এই কাজটা যদি খুব সহজে করতে পারেন, কি করবেন? একটা শুকনো লঙ্কার মধ্যে যে দানা থাকে সেই বীজ, 21টা বীজ আপনি সংগ্রহ করবেন এবং একটি পরিষ্কার সাদা কাগজ নেবেন। সেই কাগজের মধ্যে 21টা বীজকে আপনি ভালো করে মুড়ে নেবেন এবং এটি যখন আপনি রাত্রিরে ঘুমাতে যাবেন, এটা যদি আপনি রাত্রিরে ঘুমাতে যাওয়ার আগে বালিশের নিচে রেখে ঘুমাতে পারেন, বালিশের নিচে রেখে ঘুমাতে পারেন এবং এটি যদি পর পর টানা 1 সপ্তাহ বা 2 সপ্তাহ বা একটা মাস করতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন অর্থের দিকের উন্নতি কিন্তু আপনার বৃদ্ধি পাচ্ছে। মানে অর্থের দিকে যে সমস্যাটা আপনার লেগেই ছিল সেটা কিন্তু আস্তে আস্তে কাটতে শুরু করছে। তবে ভক্তি এবং শ্রদ্ধা এবং বিশ্বাসের সাহায্যে যে কোনো কাজ করাটা কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এতে কিন্তু আপনি যে কাজটা করছেন সেটা যেটা শুভ ভাবছেন তার থেকেও দ্বিগুণ শুভ হয়ে আপনার কাছে ধরা দেবে। অর্থাৎ ইতিবাচক শক্তিটা আপনি বৃদ্ধি করতে চাইলে মনে বিশ্বাস এবং ভক্তি রাখাটা অত্যন্ত জরুরি বলে মনে করা হয়। দেখুন, আমাদের সংসারে নানা রকম বাস্তু সমস্যা লেগেই থাকে। বাস্তু সমস্যা থেকে যদি আপনি মুক্তি পেতে চান, এই শুকনো লঙ্কা কিন্তু খুব উপকারী। আপনি 7টি শুকনো লঙ্কা নেবেন। 7টি শুকনো লঙ্কা নেওয়ার পর আপনি কি করবেন? একটি মাটির পাত্র বা একটা কাগজের মধ্যে নামিয়ে আপনি একটা মাটির পাত্র নেবেন এবং সপ্তাহে 3 থেকে 4টে দিন বা পুরো 7টা দিনই যদি আপনি করতে পারেন, ওই শুকনো লঙ্কাগুলোকে সন্ধ্যা দেওয়ার পর যদি আপনি পোড়াতে পারেন, পোড়ানোর পর যে ছাইটা হবে সেই ছাইটা কিন্তু আপনি বাড়ির মধ্যে ফেলবেন না, বাড়ির বাইরে যেখানে ইচ্ছা ফেলে দেবেন, রাস্তায় বাদ দিয়ে। কোনো জলাশয়ে ফেললে খুব ভালো হয়। এই কাজটি যদি আপনি একটা সপ্তাহ বা সপ্তাহে 3 থেকে 4 দিন করতে পারেন, তাহলে কিন্তু আপনার মধ্যে থাকা নানা রকম বাস্তু সমস্যা দূর হবে। আমাদের জীবনে যদি শত্রুর সংখ্যা বেড়ে যায় তাহলে আমরা কিন্তু কখনো ভালো থাকতে পারি না, কারণ শত্রুর নজর কিন্তু খুবই অশুভ হয়। তখন আপনি কি করবেন? আপনার বাড়ির যে কোনো ঘরের যে কোনো একটি কোণে শুকনো লঙ্কাকে কিন্তু আপনার দড়ি দিয়ে বেঁধে দেবেন এবং যখন বেঁধে দেবেন তখন কিন্তু আপনি মনে মনে এই কথাটা বলবেন, জীবনে যেন কোনো শত্রু না থাকে এবং যদিও থাকে সেই শত্রুর সংখ্যা যেন আস্তে আস্তে কমতে থাকে। দেখবেন এই কাজটি আপনি করে রেখে দিন, একটা যে কোনো কোণে বেঁধে রেখে দিন, আস্তে আস্তে শত্রুর সংখ্যা কিন্তু আপনার কমতে শুরু করবে। যে কোনো শুভ কাজে যাওয়ার সময় যদি আপনি সেই কাজটাকে অত্যন্ত শুভ করতে চান এবং ওই কাজটা যাতে আপনার সাথে ঘটে, শুভ কাজটা যাতে আপনার সাথে হয়, তার জন্য আপনি বাইরে বেরোবার সময় মেন যে দরজা আছে সেই দরজার সামনে 5টি শুকনো লঙ্কা রেখে আপনি পা দিয়ে মারিয়ে বাইরে বেরোন। দেখবেন সেই কাজ কিন্তু শুভ হয়ে ধরা দিতে পারে আপনার জীবনে। যদি আপনার মনে হয় যে আপনার জীবনে নানা রকম সমস্যার মধ্যে আছেন, তাহলে আপনি প্রতিদিন রাত্রিরে 5টি অথবা 7টি শুকনো লঙ্কা আপনার বালিশের তলায় রেখে দিয়ে ঘুমান, দেখবেন সেই সমস্যাগুলো থেকে আপনি বেরিয়ে আসবেন। যদি বাড়ির কোনো ব্যক্তির নজর লাগে তাহলে আপনি কি করবেন? 7টা শুকনো লঙ্কা নেবেন, সেই 7টা শুকনো লঙ্কাকে আপনি সেই ব্যক্তিটার মাথার উপর দিয়ে 7 বার ঘুরিয়ে আগুনে পুড়িয়ে দেবেন। এতে কিন্তু নজর দোষটা কাটতে শুরু করে। জীবনে যদি দারিদ্রতা থেকে মুক্তি পেতে চান, অর্থাৎ সম্পদ যদি আপনি বৃদ্ধি করতে চান, তা অবশ্যই কিন্তু গরিব ব্যক্তিদের আটার সাথে শুকনো লঙ্কা দান করতে থাকুন। প্রতিদিনও পারেন বা সপ্তাহে একটা দিনও বেছে নিতে পারেন বা মাসে একটা দিন বা মাসে 2টো দিন, আপনার সামর্থ্য অনুযায়ী আটার সাথে শুকনো লঙ্কা আপনি গরিব ব্যক্তিদের দান করতে থাকুন। যদি আপনার মনে হয় যে আপনি পেশাগত দিকের উন্নতি বৃদ্ধি করবেন, সে কাজের দিকেই হোক বা ব্যবসার দিকেই হোক, যেই কাজই করেন না কেন সেই দিকটা যদি উন্নতি করতে চান, তাহলে অবশ্যই শুকনো লঙ্কার 21টি বীজ রাত্রিরে একটা পাত্রে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়ে সকালবেলা মাথার উপর দিয়ে 7 বার ঘুরিয়ে সেটিকে বাইরে ফেলে দিন। এতে কিন্তু আপনার কাজের দিক বা ব্যবসার দিকের উন্নতি বৃদ্ধি পাবে। আপনি যদি মনে করেন যে আপনার সংসারে অতিরিক্ত অশুভ শক্তির প্রভাব বেড়ে গেছে, নেতিবাচক শক্তির কারণে সংসারে নানা রকম ঝামেলা অশান্তি লেগেই আছে, আপনি কি করবেন? আপনার যে সদর দরজা আছে সেই সদর দরজার উপরে 3টি লেবু এবং 7টি শুকনো লঙ্কাকে একসঙ্গে বেঁধে ঝুলিয়ে রেখে দিন। এতে কোনো অশুভ শক্তি আপনার মধ্যে প্রবেশ করতে পারবে না। নানা রকম বাধা থেকে যদি আপনি মুক্তি পেতে চান, ধরুন যেই কাজই করছেন বা যেখানেই যাচ্ছেন সব জায়গাতেই আপনার মধ্যে বাধা আসছে, তো আপনি এই কাজটি করতে পারেন। একটা হলুদ কাপড় নিয়ে 7টা শুকনো লঙ্কাকে একসঙ্গে বেঁধে আপনি আপনার সাথে সবসময় রেখে দিন। এই 10টি টোটকা যদি আপনি শুকনো লঙ্কা আপনার যেরকম সমস্যা আছে সেই সমস্যা অনুযায়ী যদি আপনি সেটাকে কাজে লাগাতে পারেন ভক্তি এবং শ্রদ্ধা বা বিশ্বাসের সাথে, আমি আপনাকে বলছি জ্যোতিষশাস্ত্র বা শাস্ত্র মতামত অনুযায়ী এই কাজগুলো কিন্তু করলে আপনার জীবনে শুভ প্রভাব আসতে বাধ্য। তো অবশ্যই কিন্তু কাজগুলো করে ফেলবেন যদি সমস্যার মধ্যে পড়ে থাকেন, আর ভিডিওটি একটু শেয়ার করে দেবেন যাতে সকলে জানতে পারে।